হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি রিভিউ করতে চলেছি ক্র্যাক সিনেমাটা। জিতেগা তো জিত, যে সিনেমাটা বেরিয়েছিল 23 ফেব্রুয়ারি। ইয়েস, এই সিনেমাটা জাস্ট আমি দুদিন আগে ইউটিউবে দেখেছি। সেই সিনেমাটা কেমন লেগেছে সেটা নিয়ে কথা বলবো আমার এই ভিডিওটাতে। তো চলো শুরু করা যাক। ক্র্যাক সিনেমাটা আমার কেমন লেগেছে এবং ক্র্যাক সিনেমাটা কী ভালো লেগেছে এবং কী খারাপ লেগেছে, কোন কোন জিনিসটা আমার মতে মনে হয়েছে, যেটা পার্সোনালি যেটা করলে আরও বইটা হয়তো বেশি ভালো হতো, বক্স অফিস হিসাব করতো, তো সেটা নিয়েই কথা বলবো। চলো ক্র্যাক সিনেমাটা ক্র্যাক সিনেমাটা ডিরেক্ট করেছে হচ্ছে আদিত্য পাল এবং এই সিনেমাটা প্রডিউস করেছে বিদ্যুৎ জাম্বাল নিজে। বিদ্যুৎ জাম্বাল ছাড়াও এই সিনেমাটায় অভিনয় করেছে অ্যামি জ্যাকসন, নরা ফাতেহি, অর্জুন নাম্বার এবং আরও অনেক। আহ, এই সিনেমাটার পজিটিভ দিক নেগেটিভ দিক সেটা বলেছি, তা আসার আগে আমি একটা কথাই বলতে চাই। বিদ্যুৎ জাম্বালের মতন একজন ভালো অ্যাক্টার, ভালো বডি, গুড লুকিং এবং একজন ভালো জিমন্যাস্টিক, ভালো স্টান্টম্যান, মানে তার এত পোটেনশিয়াল, মানে পুরোপুরি মাঠে মাঠে মারা যাচ্ছে বলতে গেলে। এটা আমার পার্সোনালি মনে হচ্ছে। আমি বিদ্যুৎ জাম্বাল একজন মানে সেই ফোর্স থেকে বড় ফ্যান আমি। মানে এই ধরো হঠাৎ করে একটা ভালো পরপর মুভি করছিল সে, আমি বলবো যতগুলো সে বই পড়েছে আমার পার্সোনালি মনে হচ্ছে তার মধ্যে এই কেরিয়ার সবচেয়ে যদি ডিজাস্টার এবং খারাপ সিনেমা হয় সেটা হচ্ছে এই ক্র্যাক সিনেমা। মানে এই যে ট্র্যাক ট্যাগ টাইটেল সিনেমার যে নামটা ক্র্যাক, জিতেগা তো জিয়েগা, মানে এই সিনেমাটার টাইটেলটার নামটাই আমি বলবো সবচেয়ে ভালো হয়েছে। আমি কেন বলছি, মানে এই সিনেমাটা কিছুই ভালো হয় না। মানে এতটাই, মানে বইটা মনে হচ্ছিল মানে শুধু যেন একটা টিভিতে যেন সেই হয় না যে ফিয়ার ফ্যাক্টর স্টান্ট দেখছি, আর নর্মাল মানে আমরা হলিউডের যে সমস্ত অ্যাকশন যেগুলো দেখি দারুণ দারুণ এবং সুন্দর, মানে খুব ওয়েল যাকে বলে শর্টেড, মানে স্টান্ট ভিডিওগুলো নেওয়া হয়েছে সেইগুলো যেন মনে হচ্ছে। মানে ওইগুলো যদি সরিয়ে দেওয়া হয় সিনেমাটা থেকে, স্টান্ট আর অ্যাকশনগুলো, যেন ওইটা পুরো মনে হচ্ছে ফোকলা হয়ে যাবে, মানে এরকম অবস্থা। মানে এটা সত্যি একটা ভালো কনসেপ্টটা খারাপ না বেসিক্যালি, যেমন যে কনসেপ্ট এটা সত্যি বলিউডের আমার মনে হয় যদি ভুল না হই, ফার্স্ট একটা স্পোর্টস অ্যাকশন সিনেমা বিদ্যুৎ জাম্বাল নিয়েছে। এটা কিন্তু বেশ ভালো, শুধু একটা স্টান্ট বেসের উপর সিনেমা যেটা একটা খেলার মাধ্যমে করছে এবং সেই খেলাটাতে মানে যে জিততে পারলে তুমি জিতবে, হারলে তুমি মৃত্যু যাকে বলে রাখো। এটা একটা টাইমে লাখ সিনেমাটা হয়েছিল যেটা ইমরান খান করেছিল। আমি জানি না তুমি দেখেছো নাকি, হয়তো অনেকেই দেখেছো আর নাও দেখতে পারে, ইউটিউবে আছে, ওটিটি তো আছে, দেখে নিতে পারবেন, কোনো ব্যাপার না। কিন্তু আমি কোথাও পার্সোনালি ফিল করি ওই সিনেমাটা এটার থেকে অনেকটা বেটার ছিল, কারণ ওটার গল্পটা এবং ঠিক দেখিয়েছিল এবং নামের অ্যাডজাস্টমেন্টটাও ঠিক হয়েছিল, যে মানুষের যদি সত্যি লাক থাকে তো অনেকটাই মানুষ ওপরে উঠতে পারে, আবার যদি ভাগ্য খারাপও থাকে আবার এক উপর থেকে স্ট্রেট তুমি নিচে পড়ে যেতে পারে, মানে এটা কিছু করার নেই। কিন্তু এই সিনেমাটা ওই ব্র্যাক যে ব্যাপারটা জাস্টিফিকেশনই ঠিকঠাক হয়। প্রথমত সিনেমাটা দুমদাম মানে একটা শুরু হয়ে গেল একটা স্টান্ট দিয়ে করতো। আমি আর নিজে থেকে আমি আগেই ভাবছিলাম যে ওটা দিয়েই স্টান্ট হবে, এটা যে ট্রেনের মাথা দিয়ে বিদ্যুৎ জামালে দৌড়চ্ছে, নিজেকে বোঝা যাচ্ছে রেকর্ড করছে যে নিজের স্টান্টটাকে, মানে যেহেতু স্টান্টম্যানই হচ্ছে, মানে ও একটা বস্তি বাড়ির ছেলে, তার একটা যারা হয় যেটা ছোটোবেলার মানুষ যে একটা খুব লো মিডিলের ছেলেদের যেটা হয় যে, বা মিডল ক্লাসদেরও হয় যেটা বড় স্বপ্ন যে আমি বিশাল বড় বাড়ি গাড়ি করবো, এরকম ব্যাপার, প্রচুর পয়সা টাকা পয়সা কামাবো, এবং সেটা করতে গিয়ে স্ট্রাগলটা মানুষকে করতে হবে। সেমই যাকে বলো বড় সেই এক স্বপ্ন বস্তি বাড়ির ছেলে একটা আছে যে কি মানে স্টান্ট করে এবং স্টান্ট করে করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। আর ওর ভাইও করে, যেটা ও বাড়ি পাঠ করেছে বেসিক্যালি, যে আমাদের মহাভারতে যে তোমার অশ্বত্থামার যে পাঠটা করেছিল। তো সমস্যা হচ্ছে সবচেয়ে বড় কথা, মানে দুই ভাইয়ের মধ্যে যে ইমোশনটা সেটা তো ভালো করে দেখাবে, এটা একটা গান দিয়ে বুঝিয়ে দিল খেয়াল রাখ না হয়ে গেল ওখানেই শেষ। এবং কোনোটা প্রপার স্ট্রাকচারই না, মানে নেগেটিভ সবচেয়ে যদি বলতে হয় যে সিনেমার স্টোরি, স্ট্রাকচার এবং স্ক্রিন প্লে এবং ক্যারেক্টার ডেভেলপমেন্ট, মানে কিচ্ছু হয় না। মানে যা বেড়ে ডিরেক্টর করেছিল লাগাতার, মানে নিজে তো বিদ্যুৎ জামাল প্রডিউসার, তাই একটা তো স্ক্রিন টাইম সবাইকে সমানভাবে যতটা দেওয়া উচিত, আমার তো মনে হয় ঠিকঠাক হয়নি সেটা। কখনো কখনো মনে হচ্ছিল নরা ফাতেহির থেকে অ্যামি জ্যাকসন বেশি স্ক্রিন টাইম পাচ্ছে। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার নরা ফাতেহির জায়গায় যদি অ্যামি জ্যাকসনকে নায়িকা করা হতো তাহলে হয়তো বেশি ভালো হতো সিনেমা, বেশি চলতো হয়তো আমার যেটা।
নয়াপাতে এর থেকে আমার পার্সোনাল অভিযান মনে হচ্ছে আমি রিয়াকশনের সাথে বিদ্যুৎ জামালের কেমিস্ট্রি যেন যখন কথা বলছিল বা ওকে যখন বোঝানোর চেষ্টা করছিল যে তোমার ভাইয়ের মৃত্যুর জন্য কিন্তু ওই অর্জুন রামপালি দায়ী, সেটা কিন্তু মনে হচ্ছিল বেশি যেন ভালো লাগতো। মানে এর নয়াপাতে সবাই আমরা জানি অভিনয় করতে পারে না, কিছুই পারে না, বেকার বেকার গ্ল্যামার দেখিয়ে ফালতু পুরো বেকার মানে খালি। আর আমি বলবো অর্জুন রামপালকে অনেকদিন বাজার দিকে ভালো লাগতো, সেই দারুণ গলার ভয়েস বা অ্যাক্টিং ক্যাপাসিটি এখন করে রেখেছে। অর্জুন রামপাল আবার সিনেমার চান্স পাওয়া উচিত, তাই মনে করি বডিটাও দারুণ বানিয়েছে। আর পজিটিভ দিক বলতে গেলে এই সিনেমাটা সত্যিকার মনে করি ক্লাইম্যাক্সটাই ভালো, একদম প্রপারলি অ্যাকশনটা খুব ভালো হয়েছে। সিনেমা বা নিজেই প্রডিউস করছে, অ্যাকশন খুব ভালো হবে। বাট আমার পার্সোনালি ক্লাইম্যাক্স অ্যাকশনটাই বেশি ভালো লেগেছে, মারাত্মক লেগে হবে। আর অঙ্কিত তিওয়ারির মানে যে ওই যে ও স্টান্টটা যে সোশ্যাল মিডিয়া আপলোড করে বোঝা গেল ভাইরাল হয়ে গেল আর ময়দানে খেলতে গেল যে স্পোর্টস রিয়ালিটি শোটা, তারপরেও দেখা যাচ্ছে নিজেই মানে ওই হেলিকপ্টার মানে স্কাই এ করতে গিয়ে মানে প্যারাশুটটা খুললো না, ও সাইকেল নিয়ে একদম স্ট্রেট একদম একটা বিল্ডিং এ মারলো আর মরে গেলাম দুজন রাস্তা থেকে ওর রেসটা কমপ্লিট করে জিতে গেল। কিন্তু উই অল নো দ্যাট এটা একটা ইলিগাল যাকে বলা জিনিস সবচেয়ে বড়। কিন্তু আবার তাহলে আর বিদ্যুৎ জামাল লড়ছে কেন? কেনই বা বিদ্যুৎ জামাল লড়ছে? তাহলে ওই ও তো লড়তে যাচ্ছে নিজে তার ভাইয়ের, যখন আমি জেনেই গেলাম যে ভাই এরকম ভাবে মরেছে, ভাই অর্জুন রামপুরার জন্য মানে পুরোপুরি রেসপন্সিবল না, তো হয়তো হ্যাঁ তা তুমি ওটাই দেখাও, সেই হিসেবে এ করো মানে তোমাকে পানিশ করো। ও যখন জেনে গেল যে ওর খেলার জন্যই ও মরে গেছে, তারপরও ফাইটিংটা লড়ে গেছে লাস্টে ক্লাইম্যাক্স অব্দি মারধর করে। ও